দেশে এলপিজি পরিবহন ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ কেন্দ্রের। প্রায় ১,৮০০ কিলোমিটার নতুন এলপিজি পাইপলাইন তৈরির অনুমোদন, যার খরচ হতে পারে প্রায় ৭,০০০ কোটি টাকা। আর কি কি তথ্য উঠে আসছে, সাধারণ মানুষই বা কিভাবে লাভবান হবে, চলুন জানাই বিস্তারিত। রান্নার গ্যাস পৌঁছয় দেশের প্রায় প্রতিটি ঘরে, কিন্তু সেই গ্যাসকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এখনো বড় ভূমিকা রয়েছে সড়ক পথে। এবার সেই নির্ভরতা কমিয়ে এলপিজি পরিবহনের পরিকাঠামো আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। দেশে প্রায় ১,৮০০ কিলোমিটার নতুন এলপিজি পাইপলাইন তৈরির অনুমোদন দিয়েছে পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড বা PNGRB। এই তিনটি প্রকল্পে আনুমানিক ৭,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। মনে করা হচ্ছে প্রকল্পগুলি সম্পূর্ণ হলে দেশের সাধারণ ব্যবহারের এলপিজি পাইপলাইন নেটওয়ার্ক প্রায় ২৩.৫% বেড়ে যাবে। বর্তমানে PNGRB অনুমোদিত সাধারণ এলপিজি পাইপলাইনের দৈর্ঘ্য প্রায় ৭,৭০০ কিলোমিটার। নতুন পাইপলাইন তৈরি হলে সেই নেটওয়ার্ক বেড়ে প্রায় ৯,৫০০ কিলোমিটার হবে। তবে কোথায় তৈরি হবে এই নতুন পাইপলাইন? এ বিষয়ে অনুমান করা হচ্ছে প্রথম প্রকল্পটি তৈরি হবে তেলেঙ্গানার চেরলাপল্লী থেকে মহারাষ্ট্রের নাগপুর পর্যন্ত। এই পাইপলাইনের দৈর্ঘ্য প্রায় ৫৫৬ কিলোমিটার। দ্বিতীয় প্রকল্পটি উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে উত্তরাখণ্ডের সিতারগঞ্জ পর্যন্ত, এর দৈর্ঘ্য প্রায় ৬১১ কিলোমিটার। আর তৃতীয় প্রকল্পটি মহারাষ্ট্রের শিকরাপুর থেকে গোয়া ও কর্ণাটকের হুগলি পর্যন্ত বিস্তৃত হবে। এই পাইপলাইনের দৈর্ঘ্য প্রায় ৬৩৩ কিলোমিটার। কিন্তু কেন হঠাৎ এত বড় পরিকাঠামো তৈরির প্রয়োজন হলো? এ বিষয়ে মনে করা হচ্ছে এলপিজি দেশবাসীর ঘর অবধি পৌঁছানোর জন্য প্রথমে সমুদ্রপথে বিদেশ থেকে আমদানি করা এলপিজি প্রথমে উপকূলীয় টার্মিনালে পৌঁছয়। সেখান থেকে দেশের অভ্যন্তরের বিভিন্ন রাজ্যে সেই গ্যাস পাঠাতে বর্তমানে সড়কপথের উপর বড় নির্ভরতা রয়েছে। ফলে দূরপাল্লায় বিপুল সংখ্যক এলপিজি ট্যাঙ্কার চলাচল করে। পাইপলাইন নেটওয়ার্ক বাড়লে সেই চিত্র অনেকটাই বদলাতে পারে। দীর্ঘ দূরত্বে এলপিজি পরিবহন আরও সাশ্রয়ী এবং তুলনামূলক নিরাপদ হতে পারে। কমতে পারে সড়কে এলপিজি ট্যাঙ্কারের চাপ, তার সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি, যানজট, পরিবহনের খরচ এবং কার্বন নিঃসরণও কমানোর সম্ভাবনা রয়েছে। তবে শুধু খরচ কমানোই নয়, সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। উপকূলীয় আমদানি কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ এলপিজি পৌঁছে দেওয়ার জন্য পাইপলাইন একটি বিকল্প ও নির্ভরযোগ্য পরিকাঠামো তৈরি করবে। অর্থাৎ নতুন এই পাইপলাইন শুধু এলপিজি পরিবহনের রাস্তা নয়, দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিকাঠামো হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, প্রায় ৭,০০০ কোটি টাকার এই বিনিয়োগ শেষ পর্যন্ত কতটা পরিবহন খরচ কমাতে পারে, সরবরাহ কতটা নিরবিচ্ছিন্ন করতে পারে এবং দেশের এলপিজি পরিকাঠামোকে কতটা শক্তিশালী করতে পারে। এখন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।